সাধারণ মানুষদের খেলতে দেয় না, এই মাঠটা বন্ধ করে রাখছে, কত মানুষের ভবিষ্যৎ নষ্ট করছে এখানে। আবাহনী মাঠে সাবেক খেলোয়াড়দের জমায়েত দেখে ঠিক এভাবেই তেড়ে আসে স্থানীয়রা। অবৈধভাবে সাধারণের মাঠে প্রবেশ নিষেধ সহ রাজনৈতিক বলয়ে পুরো ক্লাব দখলের অভিযোগ ছিল প্রত্যেকের কণ্ঠে। সম্প্রতি সরকার পতনের পর একদল দুষ্কৃতিকারী আবাহনী ক্লাবে ব্যাপক ভাঙচুর ও আবাহনীর 52 বছরের অর্জিত সব ট্রফি লুট করে। এই ঘটনার প্রতিবাদে গেল কয়েকদিন ধরেই সোচ্চার আবাহনীর ফুটবল, ক্রিকেট, হকি সহ বিভিন্ন খেলায় অংশ নেওয়া সাবেক ও বর্তমান খেলোয়াড়রা। মঙ্গলবার 13 আগস্ট ক্লাব প্রাঙ্গণে উপস্থিত হয়ে ট্রফিগুলো ফিরে পাওয়ার আকুতি জানিয়েছেন তারা। অপ্রীতিকর ঘটনা ঘটে এই ক্লাব থেকে শত শত ট্রফি কে বা কাহারা নিয়ে গিয়েছেন। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, সবাইকে আপনাদের মাধ্যমে জানার চেষ্টা করব যে এই সব ট্রফিগুলো যাতে দয়া করে ক্লাব প্রাঙ্গণে ফেরত দেওয়া হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আবাহনীর সাবেক অধিনায়ক ও বিসিবির বর্তমান নির্বাচক গাজী আশরাফ লিপু। ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া সেই কলঙ্কিত ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানান তিনি। কোনো দুষ্কৃতিকারী ছাড়া এই ধরনের অপচেষ্টা আর কারোর দ্বারা হতে পারে না। যারাই এগুলো নিয়ে গেছেন কিংবা যে কোনো মাধ্যমে হোক, এই ট্রফিগুলো আমরা যদি আবার ফেরত পাই এবং ক্লাবের যে অর্জনটা ছিল সেই অর্জনটা যদি আবার দেখি যে এখানে পুনঃস্থাপিত হয়েছে, সেটাই হবে আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন নিজেও ট্রফিগুলো ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান। এই ট্রফিটা নিয়ে কাউরির আসলে কোনো লাভ হবে না, এমনকি এটা গোল্ডের কোনো ট্রফি না বা ডায়মন্ডের কোনো ট্রফি না, এটা বিক্রি অনেক করে টাকা দেবে, বাট এটা হয়তো অনেকের ইমোশন জড়িত পুরো ক্লাবটার। তো আমি চাই যে যারাই নিয়েছেন তারা এসে দিয়ে যান ট্রফিগুলা। পাশাপাশি ক্লাব কর্তারা আবারও ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ও ব্যক্ত করেন। আমাদের খেলাধুলাটা ইম্পর্টেন্ট, আমরা যদি খেলা চালাই আমরা অনুরোধ করব যাতে আমাদের খেলোয়াড়দের নিরাপত্তা, কর্মকর্তাদের নিরাপত্তা এবং খেলার সময় নিরাপত্তা যাতে বজায় থাকে। রাফিউল ইসলাম রাতুল, দেশ টিভি, ঢাকা।